Okay, so let's start today's class. আজকের আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা is about an essay. যে এসেটার নাম হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। এক্স্যাক্টলি অলরেডি আমাদের এক্সাম প্রায় স্টার্টই হয়ে গেছে, বেঙ্গলি এক্সাম তোদের হয়ে গেছে, তো তারপরে আমি তোদেরকে পড়াচ্ছি। The class will probably be divided into 3 different sections. আমাদের স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ প্রবাবলি 3 দিন পড়াবো আমরা, 3 দিন ধরে, আই গেস সো। তো দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ কে লিখেছে এসেটা? সিস্টার নিবেদিতা। এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যাবাউট কার সম্পর্কে? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি যে এই যে এসেটা আমি পড়াতে চলেছি, লুক, আমার মনে হয় না যে আমি এখনো পর্যন্ত স্বামীজিকে অত ভালোভাবে জেনে উঠতে পেরেছি, বা আমার পক্ষে স্বামীজিকে কখনোই অত ভালোভাবে জানা সম্ভব যে ওনার লাইফটাকে আমি একেবারে হুবহু বা এক্স্যাক্টলি ডেসক্রাইব করতে পারি। তাই আমি তোদেরকে ইন দ্য নেক্সট ফিউ ক্লাসেস স্বামীজি সম্পর্কে যা কিছু ইনফরমেশন দেব, সেটা আমার ইন্টারপ্রিটেশন অ্যাবাউট স্বামীজি, সেটা আমার ইন্টারপ্রিটেশন অ্যাবাউট সিস্টার নিবেদিতা। এটা আমি প্রথমেই বলে রাখি। আমি কখনোই দাবি করছি না যে ইয়েস এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট শি মেন্ট আর ইয়েস এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হি ডিড। আমি একেবারেই কখনো বলবো না। হ্যাঁ, যেটা আমি বুঝেছি, হোয়াট ইজ মাই পারসেপশন, আমি আমার পারসেপশনটা তোদেরকে জানাচ্ছি অ্যাবাউট দ্য এসে। নাও বিফোর উই স্টার্ট রিডিং দ্য এসে, আমাদেরকে দুটো মানুষ সম্পর্কে জানতে হবে। প্রথম মানুষ যার সম্পর্কে এটা লেখা হয়েছে, এন্ড দ্বিতীয় মানুষ যিনি এটা লিখেছেন। তো আমাদের এই যে এসেটা যার সম্পর্কে লেখা হয়েছে তার নাম স্বামী বিবেকানন্দ। ছোটবেলাকার নাম কি? নরেন্দ্রনাথ দত্তা। He was born on January 12, 1863 in Kolkata, India. 1863 সাল জানুয়ারি মাসের 12 তারিখ কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। টকিং অ্যাবাউট হিজ পেরেন্টস, তার বাবার নাম বিশ্বনাথ দত্ত, কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি ইনি, কলকাতা হাইকোর্টের একজন কর্মচারী ইনি বিশ্বনাথ দত্ত, এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, অ্যান্ড শি ওয়াজ আ হাউসওয়াইফ। আচ্ছা, এনার যে বাবা বিশ্বনাথ দত্ত, ইনি যথেষ্ট জনরাস একজন ব্যক্তি ছিলেন। এবারে জনরাস ব্যক্তি মানে হচ্ছে যিনি অনেক দান ধ্যান করতেন, এবং তিনি ওয়ার্ল্ডলি লাইফটাকে, এই যে পার্থিব জীবন, সেই জীবনটাকে কিন্তু তিনি খুব এনজয় করেছেন। এবারে স্বামীজির জীবনে, মানে আমরা উই আর টকিং অ্যাবাউট স্বামী বিবেকানন্দ, এনার জীবনে 3টে মানুষের খুব বড় ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। সেই 3টে মানুষের মধ্যে, অর্থাৎ এনার ক্যারেক্টারে আমরা 3টে মানুষের খুব বেশি ইম্প্যাক্ট দেখতে পাবো। প্রথম জন ছিলেন এনার বাবা, যার নাম আমরা পড়লাম বিশ্বনাথ দত্ত, এবং আমি বললাম যে তিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি ছিলেন। 2 নাম্বার যার ইম্প্যাক্টটা স্বামীজির লাইফে আমরা দেখতে পাবো, তিনি হলেন স্বামীজির গ্র্যান্ডফাদার, নাম দুর্গাচরণ দত্ত। এবারে দুর্গাচরণ দত্ত, a Sanskrit and Persian scholar who renounced worldly life to become a monk. এই যে স্বামীজির গ্র্যান্ডফাদার, যার নাম দুর্গাচরণ দত্ত, ইনি একজন সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান স্কলার ছিল, অর্থাৎ সংস্কৃত ভাষা এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের স্কলার ছিল। এবং জীবনের খুব প্রথম দিকেই ইনি কিন্তু স্পিরিচুয়াল লাইফে, মানে নিজের সংসার ধর্ম ত্যাগ করে কোন লাইফটাকে বেছে নেন নিজের জন্য? স্পিরিচুয়াল লাইফটাকে বেছে নেন। এবারে স্বামীজির মধ্যে, স্বামী বিবেকানন্দের মধ্যে যে জনরাসিটি আমরা দেখতে পাবো, সেই জনরাসিটিটা আসবে স্বামীজির বাবার থেকে, বিকজ তার বাবা খুব জনারাস ছিল, লোককে তিনি দান ধ্যান করতেন। আর স্বামীজির মধ্যে যে এই স্পিরিচুয়াল টানটা, ছোটবেলা থেকে হি ওয়াজ কোয়াইট ফ্যাসিনেটেড অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, বা ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা বেসিক্যালি তার জিনে আসছে কার থেকে? তার গ্র্যান্ডফাদার, যার নাম দুর্গাচরণ দত্ত। এক্স্যাক্টলি। আর্লি লাইফে বলতে হবে হি গ্রিউ আপ ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট বেঙ্গলি ফ্যামিলি,
excelling in academics, music and sports. একটা বাঙালি স্বনামধন্য এক বাঙালি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। একাডেমিক্স মানে পড়াশোনা, পড়াশোনাতে ভীষণ ভালো, পড়াশোনার পাশাপাশি তার মধ্যে মিউজিকের নলেজও প্রচন্ড, অ্যান্ড স্পোর্টসম্যান বা স্পোর্টসকে তিনি ভালোবাসতেন। He developed a keen interest in spirituality and meditation from a young age. এবং ছোটবেলা থেকেই তিনি স্পিরিচুয়ালিটি বা মেডিটেশন এর সম্পর্কে একটা ইন্টারেস্ট নিজের মধ্যে গ্রো করেন। তাহলে দেখ, একদিকে একটা ছেলে যে পড়াশোনায় ভীষণ ভালো, কেন ভালো হবে না, যার বাবা কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি, বুঝতেই পারছে শিক্ষিত ফ্যামিলি, তো শিক্ষিত ফ্যামিলির ছেলে শিক্ষিতই হবে, বাবার কাছ থেকে এই পড়াশোনার বিষয়টা খুব ভালো। তারপর দুর্গাচরণ দত্ত গ্র্যান্ডফাদার, তিনিও একজন সংস্কৃত স্কলার, তিনিও একজন পার্সিয়ান স্কলার, এবং বিবেকানন্দা ছোটবেলা থেকে ওয়াজ কোয়াইট ফ্যাসিনেটেড টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি অর মেডিটেশন। ধ্যান বলো বা আধ্যাত্মিকতা বলো, ছোটবেলা থেকে বিবেকানন্দের কিন্তু এগুলোর প্রতি মারাত্মক ইন্টারেস্ট। এবারে এই যে স্পিরিচুয়ালিটির প্রতি ইন্টারেস্ট, আমি বারবার এই কথাটা মেনশন করছি, এই ইন্টারেস্টটা কিন্তু এনার মধ্যে গ্রো করে বিকজ অফ হিজ grandfather. Exactly. Spiritual crisis. He experienced doubts about God's existence during his youth, leading him to seek answers from various spiritual leaders. এবারে আমি তোদেরকে আগের দিনও পড়ানোর সময় বলেছিলাম, ইভেন আজকেও বলছি, যে যাদের মধ্যে স্পিরিচুয়ালিটির প্রতি ইন্টারেস্ট বা ফ্যাসিনেশন জাগে, তাদের মনে বিশেষ কিছু প্রশ্ন থাকে, এবং সব থেকে বড় প্রশ্ন যদি কিছু নিয়ে জাগে, যেটা এখনো একটা মিস্ট্রি, সেটা হচ্ছে অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি ঈশ্বরের অস্তিত্ব নেই। এক্স্যাক্টলি। নাও স্বামীজি, ছোটবেলায় আমরা পড়েছিলাম নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করতেন না। ছোটবেলায় আমার মা আমাকে পড়িয়েছিল এই লাইনটা, আজও স্বামীজি সম্পর্কে সেই বিষয়টা আমার মনে আছে। So he was quite fascinated about God's existence. স্বামীজি কিন্তু ছোটবেলা থেকেই তার মনে একটা কোয়েরি, আচ্ছা ঈশ্বরের কি অস্তিত্ব আছে, এবং সেই ঈশ্বরের অস্তিত্বর খোঁজের জন্য তিনি বিভিন্ন স্পিরিচুয়াল লিডার্স এর সাথে কথা বলেন। He had discussion about the existence of God to various spiritual leaders, এটা জানার জন্য। যাই হোক, এই যে যখন স্বামীজি নিজের মনের যে স্পিরিচুয়াল কিউরিওসিটি, এগুলোর উত্তর পাওয়ার জন্য বিভিন্ন স্পিরিচুয়াল লিডার্সদের সাথে কথা বলে, ঠিক সেই মুহূর্তে স্বামীজির মিটিং কার সাথে হয়? স্বামীজির নিজের স্পিরিচুয়াল গুরু, যার নাম রামকৃষ্ণ। এক্স্যাক্টলি। ইন দ্য ইয়ার 1881, 1881 সাল, হি মেট শ্রী রামকৃষ্ণ at দক্ষিণেশ্বর কালী টেম্পল। সালটা 1881। স্বামীজির দেখা হয় কার সাথে? রামকৃষ্ণের সাথে, শ্রী রামকৃষ্ণের সাথে। কোথায় দেখা হয়? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। Who profoundly influenced him by affirming that he had seen God, leading to a deep guru-disciple relationship. এবং এই রামকৃষ্ণ পরমহংসদেব এনার কাছে এসেই, ঠাকুরজি এনার কাছে এসেই বিবেকানন্দের মনের ওই যে কোয়েরিটা, ওই যে কোয়েশ্চেনটা, if God existed, maybe he got the answer from him. সে জানতে পারছে যে yes, there is an existence of a divine power, যে হ্যাঁ, একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। Because Ramakrishna himself is telling him, রামকৃষ্ণ নিজে তাকে বলছে, I have seen God, আমি ঈশ্বরকে দেখেছি। এন্ড তারপর থেকেই রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দার মধ্যে there was a relationship. কিসের রিলেশনশিপ? একটা গুরু অ্যান্ড ডিসাইপলের রিলেশনশিপ, একটা গুরু শিষ্যের রিলেশনশিপ। কেন হলো? বিকজ বিবেকানন্দা, যার মনে ছোটবেলা থেকে কিছু স্পিরিচুয়াল কোয়ারি ছিল, কিছু স্পিরিচুয়াল অনুসন্ধান বা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো বিবেকানন্দা কার কাছ থেকে পাচ্ছে? রামকৃষ্ণের কাছ থেকে পাচ্ছে। তাই জন্য বিবেকানন্দা রামকৃষ্ণকে নিজের কি মানছে? স্পিরিচুয়াল গুরু মানছে। এক্স্যাক্টলি। Founding the Ramakrishna Mission
After Ramakrishna's death in 1886, 1886 সালে রামাকৃষ্ণের মৃত্যুর পরে Vivekananda founded the Ramakrishna Math and the Ramakrishna Mission in 1897, focusing on spiritual training and social service. তো রামাকৃষ্ণ মারা গেল 1886 সাল এবং তার অনেক পরে 1897 বিবেকানন্দ ফাউন্ডেড কি ফাউন্ড করলো না রামাকৃষ্ণ মঠ অ্যান্ড রামাকৃষ্ণ মিশন। কিসের জন্য? স্পিরিচুয়াল ট্রেনিং দেওয়ার জন্য, আধ্যাত্মিক ট্রেনিং দেওয়ার জন্য। নাও বিবেকানন্দ সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিবেকানন্দের ইন্টারন্যাশনাল রিকগনিশন। সারা পৃথিবী বিবেকানন্দকে চিনল কখন? বিবেকানন্দ ওয়াজ আ ইন্ডিয়ান মঙ্ক, হি ওয়াজ আ হিন্দু মঙ্ক, একজন হিন্দু সন্ন্যাসী, তাকে সারা পৃথিবীতে এত রিকগনিশন সে কি করে পেল? বলছে he gained fame after his speech at the 1893 Parliament of Religions in Chicago. Chicago কোথায়? আমেরিকাতে, where he introduced Hinduism to a global audience. সালটা 1893, বিবেকানন্দ যাচ্ছে আমেরিকার শিকাগো শহরে এবং সেখানকার যে ধর্ম সম্মেলন, সেই সম্মেলনে তিনি ইন্ট্রোডিউস করছে মানুষের কাছে, সারা পৃথিবীবাসীর কাছে কি? হিন্দুইজম। সেখানে তিনি সারা পৃথিবীবাসীর কাছে ব্রাদারহুড, একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ এই বিশ্বে আমরা সবাই উই আর ব্রাদার্স, তাই জন্য সবাইকে উনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে সম্বোধন করছেন। তাই আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম সম্মেলনে তিনি কি ধর্ম প্রচার করছেন? প্রথমে হিন্দুইজম, আর তার সাথে সাথে বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্রচার তিনি করছেন। এবং এই পয়েন্টে, at this point of time in his life, he got world recognition. জীবনের এই মুহূর্তে এসে কিন্তু সারা পৃথিবী কাকে জানছে? বিবেকানন্দকে জানছে। যাই হোক, he passed away on July 4, 1902 at Belur Math, leaving a lasting legacy as a spiritual reader and reformer. 1902 সালে 4 জুলাই বিবেকানন্দ তার দেহ ত্যাগ করছেন। কোথায় ত্যাগ করছেন? না বেলুর মঠে। তাহলে বিবেকানন্দর সম্পর্কে আমরা যদি ছোট করে বলি বা একদম কনসাইজ ওয়েতে বলি, তাহলে আমরা বলবো বিবেকানন্দ whose childhood name or whose original name was নরেন্দ্রনাথ দত্তা। চাইল্ডহুড নেম তো বিলে ছিল, ঠিক আছে? তো সে একজন সম্ভ্রান্ত হিন্দু ফ্যামিলি থেকে বিলং করছে। ছোটবেলা থেকেই তার মধ্যে হি ওয়াজ গ্রেট ইন একাডেমিক্স, পড়াশোনাতে খুব ভালো। হি ওয়াজ গ্রেট ইন মিউজিক অ্যান্ড হি হ্যাড কোয়াইট ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যাজ ওয়েল। এগুলোর পাশাপাশি বিবেকানন্দ হ্যাজ আ কিউরিওসিটি, তার মধ্যে একটা কৌতূহল ছিল রিগার্ডিং স্পিরিচুয়ালিটি। এক্স্যাক্টলি। অ্যান্ড এনার মধ্যে যে স্পিরিচুয়াল কোয়েস্ট, এনার মধ্যে যে স্পিরিচুয়াল কোয়ারি, এই কোয়ারি গুলোর অ্যান্সার খোঁজার জন্য বিবেকানন্দ ওয়েন্ট টু ভেরিয়াস স্পিরিচুয়াল লিডার্স। বাট তার মনের যে কোয়ারি, সেই কোয়ারির সমস্ত সমাধান, সমস্ত উত্তর বিবেকানন্দ কার কাছে এসে পাচ্ছে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং যখন রামকৃষ্ণ পরমহংসের কাছে এসে বিবেকানন্দ গট দ্য অ্যান্সার অফ হিজ কোয়ারিজ, বিবেকানন্দ রামকৃষ্ণকে কি মেনে নিচ্ছে? নিজের স্পিরিচুয়াল গুরু। And after that, Vivekananda went to Chicago, actually Chicago, which is in America, এবং সেখানে গিয়ে he introduced Hinduism. আমেরিকায় গিয়ে he introduced brotherhood and got world class recognition. তারপরে বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ইন্ট্রোডিউস করছে মানুষের কাছে। মানুষকে কি দেওয়ার জন্য? স্পিরিচুয়াল ট্রেনিং দেওয়ার জন্য। এই যে আধ্যাত্মিকতা ট্রেনিং দেওয়ার জন্য, to let people know about spirituality. Look, we cannot actually understand spirituality or spiritualism without a guru. কেউ যদি ভাবে that I can see an YouTube video and I will learn about spirituality, হ্যাঁ,
we'll get some brief knowledge, but সেইভাবে আমাদের ধ্যান ধারণা কিন্তু হবে না until we find a spiritual guru. Vivekananda found spiritual guru in Ramakrishna. And finally, he left this world on July 4, 1902. So, A.J. Vivekananda, who was a spiritual leader, who was a reformer, ইনি নিজের জীবনে যা কিছু করেছেন, আমাদের পক্ষে বিবেকানন্দাকে ডিসক্রাইব করা ইজ কোয়াইট ইম্পসিবল। যাই হোক, বিবেকানন্দাকে ডিসক্রাইব করেছেন যিনি নিজের ওয়ার্ডে, তার নাম সিস্টার নিবেদিতা। এক্স্যাক্টলি। In the previous class, I have already gave a brief introduction about Sister Nivedita. এর আগের ক্লাসেও আমি সিস্টার নিবেদিতা সম্পর্কে কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন অলরেডি তোদেরকে দিয়েছি। আজকে আমি আর একবার ছোট করে সিস্টার নিবেদিতা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, and after that we will jump or we will dive into the text. তো সিস্টার নিবেদিতা সম্পর্কে বলতে গিয়ে আমাকে বলতে হবে এনার পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, born on October 28, 1867 in আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের একজন মহিলা, অক্টোবর মাসের 28 তারিখ জন্ম, 1867 সাল। বাবার নাম স্যামুয়েল রিচমন্ড নোবেল, a Methodist minister. মায়ের নাম ম্যারি হ্যামিল্টন বা ম্যারি ইসাবেল হ্যামিল্টন। আগের দিন আই গেস আমরা বাবা মার নাম বলিনি। এডুকেশন: she became a teacher at the age 17, working in various schools and establishing her own kindergarten in Wimbledon. যাই হোক, মাত্র 17 বছর বয়সে she became a teacher. মাত্র 17 বছর বয়সে she became a teacher. তাহলে বুঝতেই পারছিস she was quite educated. তোদের তো 17 বছর বয়সে টিচার তো বাদ দে, you guys are not even student as well. Whatever. At the age of 17, she became a teacher and she established her own school. Wimbledon এ নিজের কিন্ডারগার্টেন স্কুল এস্টাবলিশ করে। যাই হোক, স্পিরিচুয়াল লার্নিং, যেই জায়গাটা সিস্টার নিবেদিতা সম্পর্কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে she met স্বামী বিবেকানন্দা। কোথায় স্বামী বিবেকানন্দার সাথে মেট করে? আগের দিন বলেছিলাম in London in the year 1895, 1895 সালে। আমার জন্মের ঠিক 100 বছর আগে। হ্যাঁ, I was born in 1995, 100 বছর আগে 1895 Sister Nivedita met Vivekananda in London. London Vivekananda went to give a speech on Vedanta philosophy. এবং সেইখানে Sister Nivedita saw him and became so influenced by him, Vivekananda actually approached her to came to India. She met Swami Vivekananda in London in 1895, who inspired her to dedicate her life to India and its people. এবং বিবেকানন্দা ইনভাইট করছে মার্গারেট এলিজাবেথ নোবেলকে কোথায় আসার জন্য? ইন্ডিয়াতে আসার জন্য এবং ইন্ডিয়ান উইমেন এদের জন্য কাজ করার জন্য। নেম চেঞ্জ: upon arriving in India in 1898, সালটা 1898, সিস্টার নিবেদিতা কোথায় আসছে? সিস্টার নিবেদিতা came to India. 1895 she met Vivekananda in London. তার 3 বছর পরে 1898 she came all the way to India. Exactly. She was initiated into Brahmacharya by Vivekananda and given the name Nivedita. Sister Nivedita কে মার্গারেট এলিজাবেথ নোবেলকে ব্রহ্মচর্যে ইনিশিয়েট করে, ইন্ট্রোডিউস করে কে? বিবেকানন্দা। আর ওই দীক্ষা দেওয়ার পরে নাম দেয়। তো দীক্ষা দেওয়ার পরে বিবেকানন্দা মার্গারেট এলিজাবেথ নোবেলের কি নাম দেয়? নিবেদিতা। নিবেদিতা কথাটার মানে নিবেদন করা, ডেডিকেটেড টু গড। এক্স্যাক্টলি। And now
স্বামী শারদানন্দ মহাপ্রভু, এই নামটা তোরা মনে রাখবি। স্বামী শারদানন্দ মহাপ্রভু was a spiritual guru, যিনি ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতাকে ইনসিস্ট করে টু রাইট দ্য বায়োগ্রাফি অফ বিবেকানন্দ। স্বামী শারদানন্দ তিনি সিস্টার নিবেদিতাকে ইনসিস্ট করছে দ্যাট ইউ শুড রাইট আ বায়োগ্রাফি অ্যাবাউট বিবেকানন্দ। এন্ড ক্লাসটা শুরু করার আগে আমি যেমন তোদেরকে বললাম যে লুক, আমি এত শিক্ষিত নই বা আমি এমন কেউ নই যে আমি বিবেকানন্দাকে ডিসক্রাইব করব কারো তোদেরকে। আমি নিজেই তাকে পড়ছি, আমি নিজেই তাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত জানার চেষ্টা করছি। আমি কে তোদেরকে বিবেকানন্দা সম্পর্কে বলবো? সেম ওয়াজ দ্য থট অফ সিস্টার নিবেদিতা অ্যাজ ওয়েল, যে আমি তো বিবেকানন্দাকে ডিসক্রাইব করতে পারবো না যে হোয়াট হি ওয়াজ, বাট হ্যাঁ আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে বিবেকানন্দাকে দেখেছি আই ক্যান রাইট দ্যাট। তাই জন্য সিস্টার নিবেদিতা যে বই লিখছে এবং বইটায় কোথাও লিখছে যে দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ বিবেকানন্দা, নো, বইয়ের নাম দিচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, প্রভু আমি তাকে যেমন দেখেছি আমার প্রভুকে আমি তেমন ভাবেই লিখছি। থ্রু মাই আইজ, আমি নিজের চোখে প্রভুর যে দর্শন পেয়েছি, প্রভুকে আমি যেই রূপে জানতে পেরেছি আমি সেই রূপের বর্ণনায় করছি। So the master as I saw him, এই যে বইটা it consists 27 chapters এবং আমাদের যে এই এসেটা this is the 11th chapter. এটা ক নম্বর চ্যাপ্টার? এটা 11th chapter. So this was all about Vivekananda and Sister Nivedita, যেটা আমি as an intro তোদেরকে জানালাম। আচ্ছা যাই হোক, আর একটা ছোট ব্যাপার সেটা হচ্ছে এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটা পাবলিশ কোন ইয়ারে হয়? 1910, 1910 সালে এই বইটা পাবলিশ হয়। এবং দ্য মাদার অ্যাজ আই স হিম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই যে এসেটা, এই এসেটার মধ্যে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ, এটা কত নম্বর চ্যাপ্টার আমি বললাম? দিস ইজ দ্য 11th চ্যাপ্টার এক্স্যাক্টলি। আচ্ছা এবারে আমরা তো এবারে টেক্সটে চলে আসব, বাট টেক্সটে আসার আগে একটা ফ্রেজ আছে, একটা টার্ম আছে, যেই টার্মটা সম্পর্কে আমি তোদেরকে একটুখানি বোঝাতে চাই। কারণ এই টার্মটা যদি আমরা না বুঝি না, তাহলে হয়তো আজকের ক্লাসটার যে মূল আনন্দটা বা আজকের ক্লাসটার যে মূল নলেজটা, সেই নলেজটা আমাদের কাছে অধরাই থেকে যাবে। ইউ নো there is a term, আজকে একটা স্পেশাল টার্ম তোদেরকে আমি শেখাতে চাই, যেই বিষয়টা সিস্টার নিবেদিতা অবজার্ভড ইন স্বামী বিবেকানন্দা। তাই জন্য আমি চাই সবাই খুব মন দিয়ে এই টার্মটাকে শোন, অ্যান্ড যদি না বুঝতে পারিস সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস কর যে হ্যাঁ এই জায়গাটা আমি বুঝতে পারিনি, ইউ ক্যান ইফ মানে প্লিজ ইফ ইউ ক্যান রিটেল দ্যাট অর রিডিসক্রাইব ইট, বাট আমি স্টিল বোঝানোর চেষ্টা করছি। একটা টার্ম আছে, যে টার্মটা হলো ডুয়াল অ্যাসপেক্টস অফ স্পিরিচুয়ালিটি। ডুয়াল অ্যাসপেক্টস অফ স্পিরিচুয়ালিটি কথাটার বাংলা হচ্ছে আধ্যাত্মিকতার দ্বিবিধ উপাদান। বাপরে কি বড় কিছু একটা বলে দিলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এমন যে যারা আর কি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, বা আমি আরো একটু সহজ করে বলি যে যারা বিশ্বাস করে যে দ্য এন্টায়ার ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি রুলিং বাই সামথিং, ইজ অ্যাকচুয়ালি বিং রুলড বাই সামথিং। অনেকে আছে বা আমরা সবাই মনে করি যে আমাদের যে এই পুরো ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে কেউ বা কিছু একটা এমন আছে যে এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে। এবারে যখন আমরা বিভিন্ন ধর্মে যাচ্ছি, বিভিন্ন ধর্মে আমরা দেখছি এই যে স্পিরিচুয়াল পাওয়ারটা, এই স্পিরিচুয়াল পাওয়ারটার বিভিন্ন নাম আছে। যেমন আমি তোকে বলছি, আমরা যখন আমাদের হিন্দুইজমে আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুইজমে আমরা
বিভিন্ন ডিটি কথা বলছি, বিভিন্ন দেবতা, বিভিন্ন দেবীর কথা বলছি। আমাদের ধর্মে বিভিন্ন দেব দেবী আছে। শিবা, লর্ড শিবা, শিব ঠাকুর আছে। লর্ড রামা, রাম আছে। হনুমান আছে, কৃষ্ণ আছে, বিষ্ণু আছে, ব্রহ্মা আছে। তো আমাদের ইদার এরা গড অর গডেস, অথবা এরা ইনকার্নেশন, অর্থাৎ ভগবানের রক্তে মাংস তৈরি দেহ। তো আমরা কি করি? বিং হিন্দু, আমরা আইডল ওয়ার্শিপ করি, আমরা মূর্তির পূজা করি, হ্যাঁ কি না? এই যেমন ধর, যেমন আগে আমি বলছিলাম যে আই ওয়েন্ট টু ইসকন, এন্ড আমি যখন ইসকনে গেলাম, আমি তখন কাকে দেখলাম? আমি তখন কৃষ্ণাকে দেখলাম। ইসকনে কাকে পুজো করা হচ্ছে? রাধা কৃষ্ণা কে পুজো করা হচ্ছে। সো দে আর ডিটিজ। রাধা কৃষ্ণার আইডল মূর্তি, সেই মূর্তিকে পুজো করা হচ্ছে। এন্ড আমরা দেখছি, হ্যাঁ পুরো অবাক হয়ে, আহা, মনোযোগ দিচ্ছি রাধা কৃষ্ণার দিকে, যেন মনটা ওখানেই পড়ে আছে। সো বিং হিন্দুস, আমরা পুজো করছি কাকে? আমরা পুজো করছি তোমার বিভিন্ন ডিটিস, বিভিন্ন দেব দেবীর মূর্তিকে। দুর্গা পুজো আসছে, মা দুর্গার মূর্তি, আহা, তার সাথে সাথে অসুর, মহিষাসুর, এদেরকে দেখতে পাচ্ছি। সো একদল মানুষ যারা মূর্তি পুজো করে, আবার একদল মানুষ আছে যারা বলছে ঈশ্বর হচ্ছে নিরাকার, ব্রহ্ম, ব্রহ্ম, এবং আমরা উই আর দ্য পার্ট অফ দ্যাট ব্রহ্মা। একদল মানুষ আছে যারা বলছে যে দ্য এন্টায়ার ইউনিভার্স, এই পুরো ইউনিভার্সটা ইজ ক্রিয়েটেড অফ ব্রহ্মা, যে পুরো ইউনিভার্সটাই কার অংশ? ঈশ্বরের অংশ। তাহলে যদি পুরো ইউনিভার্সটাই ঈশ্বরের অংশ হয়, যারা মূর্তি পূজা করছে না, তারা বলছে না কোনো মূর্তি স্পেসিফিক মূর্তিটা চালাচ্ছে, এরা বলছে না দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, যে হ্যাঁ একটা ডিভাইন পাওয়ার আছে হু ইজ অ্যাকচুয়ালি এভরিওয়্যার, সে সব জায়গাতে আছে, সে কোনো মন্দিরে বসে নেই, মন্দিরের গর্ভগৃহে নেই। তাহলে যারা ব্রহ্ম তত্ত্বে বিশ্বাসী, যারা তারা ভাবছে যে পুরো ইউনিভার্সটাই হচ্ছে ব্রহ্ম, আমরা সবাই সেই ব্রহ্মের অংশ, অর্থাৎ আমার মধ্যেও ঈশ্বরের বাস রয়েছে, তোর মধ্যেও ঈশ্বরের বাস আছে, এবং তোমাদের সবার মধ্যেই ঈশ্বরের বাস আছে। আমরা এবং ঈশ্বররা, মানে ঈশ্বর এবং আমি দুজনাই একই। এটা ব্রহ্মতত্ত্ব। নাও পৃথিবীর এমন অনেক ধর্ম আছে যারা কিন্তু এরকম ঈশ্বরের মূর্তিতে পুজো করে না, তারা ওই স্পিরিচুয়াল পাওয়ারটার পুজো করে, ওই ডিভাইন পাওয়ারটার পুজো করে, যে হ্যাঁ কিছু একটা আছে যেটা নিরাকার। তাহলে এক যারা নিরাকারবাদী, আর এক যারা মূর্তি পুজো করে। নাও বিবেকানন্দা, এমনিতে ইনি বিশ্বাস করেন যে পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে ব্রহ্মতত্ত্ব দিয়েই তৈরি, পুরো ইউনিভার্সটা ব্রহ্মতত্ত্ব দিয়েই। তাহলে ইনি নিরাকারবাদীও। আবার ইনি মা কালীর পুজো করেন। One who believes in Advaita Vedanta, সে বলছে ডুয়ালিটি নেই, we are the part of that divine power, আমরা হলাম সেই ডিভাইন পাওয়ারের অংশ। ইভেন এপিজে আব্দুল কালাম এই কথাটাই বলে, we are the part of the divine power, আমরা স্বয়ং সেই ডিভাইন পাওয়ারের অংশ। বিবেকানন্দও সেটাই বলছে, নন ডুয়ালিজমে বিশ্বাসী। আবার তিনি পুজো করছে কাকে? মা কালীকে। তাহলে একদিকে যে বিলিভ করছে ব্রহ্ম তত্ত্বতে, আচ্ছা ব্রহ্ম মানে তোরা আবার ব্রহ্মা ভাবিস না কিন্তু, হ্যাঁ, যে ব্রহ্ম তত্ত্বে বিশ্বাসী সে আবার মায়ের মূর্তি পূজাতেও বিশ্বাসী। এটা একটা ইউনিক ব্লেন্ড, যেটা কার মধ্যে রয়েছে? যেটা বিবেকানন্দার মধ্যে রয়েছে। বল আমি এই ইউনিক ব্লেন্ডটা বোঝাতে পারলাম? যে কিছু মানুষ যারা মূর্তি পূজা করে,
আমরা মূর্তিতে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে হ্যাঁ স্বয়ং কৃষ্ণ, রামা, শিবা, এভরিওয়ান ইজ দেয়ার। কিছু মানুষ আছে যারা মূর্তিতে বিশ্বাসী নয়। অ্যান্ড দেয়ার কামস বিবেকানন্দা, যিনি মূর্তি পূজায় বিশ্বাস করছেন না, এদিকে মা কালীর পুজো করছেন। এই জন্যই এটাকে বলা হয় ডুয়াল অ্যাসপেক্ট অফ স্পিরিচুয়ালিটি, যে আধ্যাত্মিকতার দ্বিবিধ উপাদান কিন্তু এনার মধ্যে বর্তমান। নাও লেটস মুভ ইনটু দ্য টেক্সট। বলো এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা টেক্সটটা শুরু করছি। লেটস সি আমরা বুঝতে পারি কিনা। সিস্টার নিবেদিতা লিখছেন, দ্য স্টোরি অফ দ্য গ্লিম্পসেস which I caught of this part of Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. সিস্টার নিবেদিতা বিবেকানন্দকে নিয়ে লিখতে গিয়ে বলছেন বা লিখছেন যে বিবেকানন্দার জীবনের যেইটুকু অংশ আমি দেখেছি সেইটুকু অংশকে বর্ণনা করতে গিয়ে যদি আমি ওনার মাতৃপূজার কথা উল্লেখ না করি তাহলে আমার বর্ণনা অসম্পূর্ণ। বলে এই লাইনটা বুঝতে পারলি? সিস্টার নিবেদিতা কি বিবেকানন্দকে ছোটবেলা থেকে দেখেছে? না, 1895 থেকে দেখেছে। খুব অল্প সময়ের জন্যই বিবেকানন্দকে দেখেছে সিস্টার নিবেদিতা। তো নিবেদিতা বলছে যে বিবেকানন্দকে আমি যেইটুকু সময়ের জন্যই দেখেছি না কেন, আমি যদি সেইটুকু সময়ের বর্ণনাও করতে যাই তাহলেও আমাকে বিবেকানন্দের মাতৃপূজার বর্ণনা করতে হবে। কারণ বিবেকানন্দ মাকে যেভাবে পুজো করত, মা বলতে কে? মা। সেই বর্ণনা যদি আমি আমার লেখাতে না দিই তাহলে আমার এই লেখাটা অসম্পূর্ণ। Spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness. আধ্যাত্মিক দিক থেকে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে তার চেতনায় দুটো দিক আছে। যেমন আমি বললাম তোদেরকে যে বিবেকানন্দা যিনি কিসে বিশ্বাস করছেন, যিনি অদ্বৈত বেদান্তে বিশ্বাস করছেন, যিনি ব্রহ্ম জ্ঞানে বিশ্বাস করছেন, যিনি জানেন the entire universe is the part of the divine power, এই পুরো সমগ্র ব্রহ্মাণ্ড হলো সেই ঐশ্বরিক ক্ষমতারই অংশ। আমরা সবাই সেই ঐশ্বরিক ক্ষমতারই অংশ। বিবেকানন্দ believes it and he also believes in মা কালী। তাই জন্য সিস্টার নিবেদিতা বারবার বলছে যে তার চেতনার, তার আধ্যাত্মিক চেতনার দুটো দিক আছে। আমি দেখেছি সবাই তো বলছে তার আধ্যাত্মিক চেতনার দুটো দিক আছে, কিন্তু সেই দুটো দিক কেউ বলছে না। এই দুটো দিক কি, কোন দুটো দিকের কথা বলছে? এই দুটো দিকের কথা বলছে। একদিকে আই বিলিভ ইন ব্রহ্ম, একদিকে আই ওয়ার্শিপ মা কালী। এক্স্যাক্টলি পুরো উল্টো। যে ব্রহ্মে বিশ্বাস করবে সে মূর্তি পূজা করবে না, রাইট? আবার যে মূর্তি পূজা করবে সে কখনোই বিশ্বাস করতে চাইবে না ঈশ্বর নিরাকার। বিবেকানন্দ believes in both. Now, undoubtedly, নিঃসন্দেহে he was a ব্রহ্মজ্ঞানী। By the way, this is not ব্রহ্মজ্ঞানী, this is ব্রহ্মজ্ঞানী। পরীক্ষার সময় আসলে কিন্তু স্পেলিংটা একটু চেক করে নেবে বাবা। বলছে ছোটবেলা থেকে কি, হ্যাঁ এক্স্যাক্টলি, হি ওয়াজ বর্ন। ছোটবেলা থেকেই বিবেকানন্দ ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, ব্রহ্মজ্ঞানী মানে যার মধ্যে ব্রহ্মের জ্ঞান আছে, one who believes or one who knows the divine power, যে ডিভাইন পাওয়ারকে চেনে জানে, তাকে কি বলে? তাকে আমরা বলি ব্রহ্মজ্ঞানী। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্রুথ। মানে ডিভাইন মানে ব্রহ্মজ্ঞানী, মানে ব্রহ্মজ্ঞান হচ্ছে দ্য নলেজ অফ ট্রু সেলফ। এই আত্মা, আমার ভেতরে যে আত্মা, এই আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক কি? যে আমার আত্মা ওই পরমাত্মার অংশ। কি বললাম বুঝতে পারছিস? এই যে আত্মা হলো পরমাত্মার অংশ, এই পুরো সৃষ্টিটাই পরমাত্মার। আমার ভেতরে যেটা আছে সেটা কার অংশ? তার অংশ। সেখান থেকে বেরিয়েছে, আবার সেখানেই আমরা মিলে যাব। এই যে জ্ঞানটা, আত্মা পরমাত্মার সম্পর্ক,
এই জ্ঞানটা বিবেকানন্দার মধ্যে ছোটবেলা থেকেই আছে, একদম ছোটবেলা থেকে। এর বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিবেকানন্দ ছোটবেলা থেকে কি সম্পর্কে জ্ঞানী, ব্রহ্ম সম্পর্কে জ্ঞানী। এই জন্য বলছে যে আনডাউটেডলি হি ওয়াজ আ বর্ন ব্রহ্মজ্ঞানী। বিবেকানন্দের মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই ব্রহ্মের জ্ঞান রয়েছে। As Ramakrishna Paramhansa so frequently insisted, এবং এই বিষয়টা রামকৃষ্ণ পরমহংস দেব বলতেন যে হ্যাঁ রে, নরেন ব্রহ্মজ্ঞানী, ও ছোটবেলা থেকে ওর মধ্যে ব্রহ্মের জ্ঞান আছে, ও জানে, ও ডিভাইন পাওয়ারকে জানে। এটা কিন্তু রামকৃষ্ণ পরমহংস নিজেও স্বীকার করেছেন যে বিবেকানন্দ was not a normal child। ছোটবেলা থেকে ব্রহ্মের জ্ঞান নিয়ে জন্মেছে সে, ছোটবেলা থেকে তার মধ্যে ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক ক্ষমতার জ্ঞান তার মধ্যে ছোটবেলা থেকেই রয়েছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসও কিন্তু এই কথাটা বলেছেন যে হ্যাঁ, বিবেকানন্দ ওয়াজ ব্রহ্মজ্ঞানী। এক্স্যাক্টলি। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. My God! মাত্র 8 বছর বয়স, খেলার ছলে বসে বসে ধ্যানমগ্ন হয়ে যেতেন, গভীর ধ্যানে চলে যেতেন। সমাধি মানে হচ্ছে the state of deep meditation. Trust me, few months ago I started practicing meditation. 30 সেকেন্ড বসার পরে আমার মনে হচ্ছে আমার শির দ্বারায় ব্যথা করছে, আমার মনটা কিছুতেই এক জায়গাতে আমি বসিয়ে রাখতে পারছি না। I am 29 years, 29 বছর বয়সে এসেও না 30 হয়নি এখনো, এরকম বলতে পারো না, আমি এখনো অনেক জওয়ান আছি বাই দ্য ওয়ে। সো at the age of 29, যখন আমি যথেষ্ট ম্যাচিওর, তখনও যদি আমি মেডিটেশন প্র্যাকটিস করতে যাই না, আফটার 30 সেকেন্ডস আমার মনটা উড়ে চলে যাচ্ছে, এক জায়গাতে আমি কিছুতেই বস থাকতে পারছি না। ডিপ মেডিটেশন তো বাদ দাও, আমি তো লাইট মেডিটেশনও করতে পারছি না। আর বিবেকানন্দা at the age of 8 খেলার ছলে ডিপ মেডিটেশনে চলে যাচ্ছে, সমাধিতে চলে যাচ্ছে। কোন নর্মাল চাইল্ড হলে পারবে? একটা 8 বছরের বাচ্চাকে এখন এখানে 1 মিনিট বসিয়ে রাখার ক্ষমতা আমাদের নেই, সে উঠে পালাবে। বাট বিবেকানন্দা, হি ওয়াজ আ ব্রহ্মজ্ঞানী। মাত্র 8 বছর বয়সেই হি ডেভেলপড আ পাওয়ার, তার মধ্যে এমন ঐশ্বরিক ক্ষমতা যে 8 বছর বয়সে খেলার ছলে বসে একদম ডিপ মেডিটেশনে চলে যাচ্ছে। ডিপ মেডিটেশনে যাওয়ার জন্য অনেক ধ্যান করতে হয়, অনেক চেষ্টা করতে হয়, তবে একটা মানুষ ডিপ মেডিটেশনে যেতে পারে। বিবেকানন্দ মাত্র 8 বছর বয়সেই সেই জিনিসটা করতে ক্যাপেবল। The religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical. আচ্ছা, যদি তোরা এই জায়গাটা বুঝতে পারিস, the religious ideas, বিবেকানন্দা তার মধ্যে যে রিলিজিয়াস বা স্পিরিচুয়াল আইডিয়া, সেটা কখনোই কিন্তু দেব দেবী সম্পর্কিত ছিল না কখনো। ইনি সবসময় মানতেন যে ডিভাইন পাওয়ার যেটা, সেই ডিভাইন পাওয়ারটা অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। কি বললাম, ছোটবেলা থেকে তিনি মানতেন যে হ্যাঁ, ঐশ্বরিক ক্ষমতা তো আছে, বাট সেই ঐশ্বরিক ক্ষমতার কোনো রূপ নেই। ছোটবেলা থেকে তিনি এটা মানতেন যে হ্যাঁ, আমি ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী, কিন্তু আমি এটাতেও বিশ্বাসী যে সেই ঐশ্বরিক ক্ষমতা মাথায় মুকুট পরে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে না, তার নির্দিষ্ট কোনো রূপ নেই। বিবেকানন্দা কিন্তু এটাতেও ছোটবেলা থেকে বিশ্বাস করতেন। তাই জন্য কি বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড ওয়্যার হাইলি অ্যাবস্ট্রাক্ট। বিবেকানন্দ কিন্তু বিশ্বাস করত যে ধর্মে, সেটা অ্যাবস্ট্রাক্ট, তার মধ্যে কিন্তু কোনো মূর্তি ছিল না, বিমূর্ত, অ্যান্ড ফিলোসফিক্যাল, পুরোটাই দার্শনিক। The very reverse of those which are commonly referred to as idolatrous. এবারে এই idolatrous কথাটার মানে, দেখ আইডল মানে কি, আইডল মানে মূর্তি, অর্থাৎ যেই ধর্ম মূর্তিতে বিশ্বাসী
বিবেকানন্দ তার ঠিক এক্স্যাক্ট অপোজিট ধর্মে বিশ্বাসী। বিবেকানন্দের যে ধর্ম, সেই ধর্ম বিবেকানন্দকে অনুমতি দেয় না কিসের পুজো করতে? মূর্তির পুজো করতে। এটা আমি বিবেকানন্দার আর্লি স্টেজ অফ স্পিরিচুয়ালিটির কথা বলছি। যখন স্পিরিচুয়ালিটির একেবারে প্রথম পর্যায়ে আছে, তখন বিবেকানন্দার যে ধর্ম সেটা ছিল পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট, যেখানে সে কোনো মূর্তিতে বিশ্বাস করতো না। এক্স্যাক্টলি মূর্তি পূজার অপোজিট বিবেকানন্দা। In his youth, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। আচ্ছা, ছোটবেলাতে রামকৃষ্ণের সাথে দেখা হওয়ার কিছু সময় পরে বিবেকানন্দ যোগদান করে কোথায়? না, সাধারণ ব্রহ্ম সমাজে। তোরা জানিস সাধারণ ব্রহ্ম সমাজ কি? পড়েছিলি? আচ্ছা, সাধারণ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় প্রতিষ্ঠা করে ব্রহ্ম সমাজের, এবং সেই ব্রহ্ম সমাজের দুটো অংশ, একটা আদি ব্রহ্ম সমাজ আর একটা সাধারণ ব্রহ্ম সমাজ। এবারে এই যে সাধারণ ব্রহ্ম সমাজ, এরা সব জিনিসকে যৌক্তিক চিন্তাধারা দিয়ে বিশ্লেষণ করে তবেই স্বীকার করে। মানে তুই বলে দিলি যে ঈশ্বর আছে, তিনি আর কি ওই সোনার আর কি গয়নাগাটি পরে হাতে ধনুক নিয়ে তিনি যুদ্ধ করছেন, তারা তোমার কাছে প্রমাণ চাইবে যে ডু ইউ হ্যাভ এনি প্রুফ, ডু ইউ হ্যাভ এনি প্রুফ টু প্রুভ দ্যাট। সো সাধারণ ব্রহ্ম সমাজে যারা মেম্বার, তারা সবকিছু কি দিয়ে বিচার করে? যুক্তি দিয়ে বিচার করে। এবং সেই সাধারণ ব্রহ্ম সমাজে অংশগ্রহণ করেছেন কে? বিবেকানন্দা। এবং সেই জন্য মানুষ যদি মূর্তি পূজা করে, বিবেকানন্দাকে ওই মূর্তি পূজার ব্যাপারে কনভিন্স করাটা কিন্তু একটা বিশাল কঠিন ব্যাপার ছিল। বিকজ অফটেন টাইম হি উড হ্যাভ আস্কড ফর প্রুফ। কেউ যদি বলে থাকতো যে হ্যাঁ ঈশ্বর আছে, সে হয়তো প্রশ্ন করতেই পারতো, আচ্ছা আছে যখন তুমি দেখাও, দর্শন হোক, তবে না মানবো। সো বিবেকানন্দাস ফিলোসফি ওয়াজ লাইক দিস, যেখানে তার দর্শন বা তার ধর্ম কিন্তু পুরোপুরি বিমূর্ত। সাধারণ ব্রহ্ম সমাজে যোগদান সে করে। In England and America, he was never known to preach anything that depend on a special form. Even কি বিবেকানন্দা যখন আমেরিকায় যায় বা ইংল্যান্ডে যায়, আমেরিকা বা ইংল্যান্ডে বিবেকানন্দা কি করতে যায়? তার ধর্মের প্রচার করতে, সে বেদান্তের প্রচার করতে যায়। সেখানে গিয়েও কিন্তু উনি কোনো মূর্তি পূজার কথা কখনো বলেননি। বিবেকানন্দা কিন্তু কখনোই ইংল্যান্ড আমেরিকাতে গিয়েও কোনো এমন ধর্মের প্রচার করেনি যেই ধর্মে মূর্তি পূজা হয় বা মূর্তির কথা বলা আছে। The realization of Brahma, which was only imperative, বিবেকানন্দের জীবনের একমাত্র লক্ষ্য কি ছিল? সে ব্রহ্ম জ্ঞান লাভ করবে। যদিও ছোটবেলা থেকে সে ব্রহ্মজ্ঞানী, তাও বিবেকানন্দের জীবনের একমাত্র উদ্দেশ্য এটাই যে সে ডিভাইন পাওয়ার সম্পর্কে, যে হোয়াট ইজ দ্য ডিভাইন পাওয়ার, সেই সম্পর্কে সে নলেজ গেইন করবে। ডিভাইন পাওয়ার সম্পর্কে বা ব্রহ্মের সম্পর্কে জ্ঞান লাভ করা ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, বিবেকানন্দের মতবাদ ছিল অদ্বৈত বেদান্ত, যেখানে তিনি মনে করছেন অদ্বৈত বেদান্তর মূল বক্তব্য এটাই যে উই আর দ্য পার্ট অফ দ্য ডিভাইন বিইং, আমরা হলাম ব্রহ্মের অংশ, তাহলে আমাদের সাথে ব্রহ্মের কিন্তু কোনো ডিফারেন্স নেই। এটা ছিল বিবেকানন্দের জীবনাদর্শন। জীবনের লক্ষ্য ব্রহ্মজ্ঞান, জীবনের দর্শন অদ্বৈত বেদান্ত। And the Vedas and the Upanishads, his sole spiritual authority. এবং বিবেকানন্দের ধার্মিক শিক্ষক কি? উপনিষদ আর বেদ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে বিবেকানন্দ, সেই বিবেকানন্দের লাইফের অ্যাকচুয়াল মোটিভ কি ছিল? টু গেইন নলেজ অ্যাবাউট ব্রহ্মা।
জীবনের লক্ষ্য ব্রহ্মের জ্ঞান লাভ করা। বিবেকানন্দের একমাত্র ডক্ট্রিন বা একমাত্র মতবাদ কি ছিল? অদ্বৈত বেদান্ত, যেখানে সে বিশ্বাস করছে আমরা হলাম ব্রহ্মের অংশ। আর বিবেকানন্দের জীবনের একমাত্র ধার্মিক শিক্ষক কে? ধার্মিক শিক্ষক হচ্ছে বেদ আর উপনিষদ। নাও আচ্ছা, পেজটা উল্টাতে উল্টাতে একটা ছোট ইনফরমেশন বলি। এই লেটলি, আচ্ছা তোদেরকে যেটা পড়ালাম আগে বল, তোরা বুঝতে পেরেছিস? মানে কনসেপ্টটা যদি একটু জটিল, বাট স্টিল ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? সো অদ্বৈত বেদান্ত তাহলে কি বলছে? যে উই আর দ্য পার্ট অফ দ্য ডিভাইন পাওয়ার। আমরা হলাম কার অংশ? আমরা হলাম সেই ডিভাইন পাওয়ারের অংশ, ব্রহ্মের অংশ আমরা, রাইট? নাও যারা মূর্তি পুজো করে তারা কিন্তু এই বিষয়টার একেবারে খেলাপ। এই ইমাজিন কর না যে ধর সাপোজ, খুব কন্ট্রোভার্সিয়াল টপিক যদিও, আমি জানি না এই টপিকটা আমি বলে ঠিক করছি কিনা, বাট স্টিল আমি পড়ার সেন্সে বলছি যে কেউ ধর কৃষ্ণা, লর্ড কৃষ্ণা, লর্ড হরির নাম শুনেছি তো আমরা। সো অ্যাকর্ডিং টু দ্য ইসকন থিওরি বা অ্যাকর্ডিং টু শ্রী প্রভুপাদজি, শ্রীলা প্রভুপাদজি, দে বিলিভ যে দ্য আলটিমেট গড ইজ লর্ড হরি। ওরা বিশ্বাস করে যে আলটিমেট গড কে? লর্ড হরি। এবং আমাদের যে জন্ম হয়েছে সেই জন্মটা হয়েছে টু ওয়ার্শিপ লর্ড হরি। আমাদের জন্ম কেন হয়েছে? সো দ্যাট আমরা লর্ড হরিকে ওয়ার্শিপ করতে পারি, লর্ড হরির পুজো করতে পারি। তো আমি যার পুজো করছি, আমি কি কখনো ভাবতে পারি যে আমি ওনার অংশ? তো ওরা কিন্তু বা তারা কিন্তু কখনোই ভাবতে পারে না যে আমি হলাম লর্ড হরির অংশ। কখনো নিজেকে আমরা ভাবতে পারি যে আমি হলাম শিবের অংশ? না। যারা মূর্তি পুজো করে তারা মূর্তির উপাসক হয়, যে আমরা মূর্তিকে পুজো করছি। আমি কখনোই নিজেকে ওনার অংশ ভাবতে পারি না। আমি একদম নোংরা কিছু একটা, উনি তো আলটিমেট। হ্যাঁ, আমি ওনার উপাসনা করে পবিত্র হব। তাই যারা অ্যাকচুয়ালি আইডল ওয়ার্শিপার্স, তারা আইডলকে ওয়ার্শিপ করে। আর যারা এই অদ্বৈত বেদান্ত প্রমোট করছে, ওরা আইডলকে ওয়ার্শিপ করছে না, রাদার ওরা বলছে উই আর দ্য পার্ট অফ দ্য ডিভাইন পাওয়ার। তাই জন্য কিন্তু সারাক্ষণ না এই অদ্বৈত বেদান্ত বা ব্রহ্মজ্ঞানী যারা, ব্রহ্ম তত্ত্বের জ্ঞান যারা লাভ করেছে, এদের সাথে এই আইডল ওয়ার্শিপার্সদের কিন্তু সারাক্ষণ একটা বিতর্ক লেগে থাকে। ওয়ান বিলিভস যে হি ইজ দ্য আলটিমেট বা শি ইজ দ্য আলটিমেট অ্যান্ড আই অ্যাম দ্য ওয়ার্শিপার। আমি তাকে পুজো করছি, আমি তার সাধনা করছি। একদল মানুষ এটা বিশ্বাস করে। আর একদল মানুষের ডক্ট্রিন হচ্ছে এটা যে না 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 না, আমরা একই ব্যাপার। হ্যাঁ, আই অ্যাম দ্য পার্ট অফ দ্যাট ডিভাইন বিং। ঠিক আছে, নাও আবার চলে আসি। সো এতক্ষণ আমরা পড়ছিলাম যে বিবেকানন্দ সে আইডল ওয়ার্শিপার নয়। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on his lips. যখন বাইরে যাচ্ছে তখন কিন্তু আইডল ওয়ার্শিপ করছে না, কিন্তু যখন ভারতে ফিরে আসছে না, তখন মুখে একটাই কথা লেগে আছে, মা। আরে আমার মা আছে। কোন মায়ের কথা বলছে এখানে? মা কালীর কথা। এই কিছুক্ষণ আগে অদ্বৈত বেদান্তের ওয়ার্শিপার ছিল ইনি। সারা পৃথিবীতে তিনি এটাই প্রমোট করছেন। এদিকে ইন্ডিয়াতে ফিরে আসছেন যখন, তখন মুখে যেন মা ওয়ার্ডটা সারাক্ষণ লেগে আছে, সারাক্ষণ মা আর মা। He spoke of her as we of one deeply familiar in the household life. বিবেকানন্দ যখন মা কালীর কথা বলছে না, এমন ভাবে মা কালীর কথা বলছে যেমন ভাবে আমরা আমাদের পরিবারের কারো কথা বলি। আরে আমার মা খুব ভালো, তুই এখনো মাকে জানলি কোথায় আমার? এটা আমি আমার মায়ের সম্পর্কে বলতে পারি না। বিবেকানন্দ মা কালীর ব্যাপারে এইভাবে কথা বলতো, এমন ভাবে কথা বলতো যেন নিজের পরিবারের কোনো সদস্যের ব্যাপারে কথা বলছে। He was constantly preoccupied with her. সারাক্ষণ
কার কথা ভাবছে এখানে? সারাক্ষণ শুধু মায়ের কথা ভাবছে, মা কালীর কথা সারাক্ষণ। যখনই তার মধ্যে চেতনা আছে, জেগে আছে, সারাদিন কার ধ্যানে মগ্ন হয়ে আছে? মায়ের ধ্যানে মগ্ন হয়ে আছে। One who has the knowledge of Brahma, ভারতবর্ষে আসা মাত্র তিনি কার ধ্যানে যাচ্ছে? মায়ের ধ্যানে যাচ্ছে। মায়ের সম্পর্কে এমন ভাবে বলছে যেন আমার পরিবারের মা, মানে আমার পরিবারের কেউ। দিন রাত শুধু মা আর মা, মা কালী আর মা। Like other children, he was not always good. যাই হোক, মায়ের সন্তানদের মতো, হ্যাঁ, এক মায়ের তো অনেক সন্তান, কিছু সন্তান ভালো, আবার কিছু সন্তান ডান পিঠে। বিবেকানন্দ ডান পিঠের সন্তান ছিল, মাকে জ্বালায় না। এই দেখবি আমরাও, আমাদের মধ্যে অনেকে আছে, আমরা ডান পিঠের সন্তান। সারাক্ষণ যত কমপ্লেন, ভালো হলে মাকে ভালো বলছি, খারাপ হলে সেই কমপ্লেনটাও তোমার নামে। কিন্তু আমরা যতই ডান পিঠে হই তারপরও মায়ের প্রতি লয়াল না। হ্যাঁ, যা কিছু হবে সব মায়ের জন্য। ভালো হয়েছে মা, খারাপ হয়েছে মা দোষী, ভালো হলেও মা দোষী, খারাপ হলেও মা দোষী। সারাক্ষণ জীবনে শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে মা, মা আর মা। এবারে আমরা যখন নিজেদের সম্পর্কে বলছি তখন আমরা কার মায়ের কথা ভাবছি? আমরা তখন নিজেদের মায়ের কথা ভাবছি। কিন্তু when it was happening to বিবেকানন্দা, বিবেকানন্দা কার কথা ভাবছে? মা কালীর ডান পিঠে ছেলেই নেই। Sometimes he would be naughty, দুষ্টুমিও করতো। কার প্রতি দুষ্টুমি করতো? মায়ের প্রতি দুষ্টুমি করতো। Sometimes rebellious, কখনো কখনো বিদ্রোহ করতো, কিন্তু but always to her, but he was always loyal to her. মায়ের ডান পিঠে ছেলে, সে দুষ্টুমি কার সাথে করবে? মায়ের সাথে করবে। সে ঝগড়া কার সাথে করবে? মায়ের সাথে করবে। কিন্তু লয়াল কার প্রতি থাকবে? মায়ের। Vivekananda was like that. Never did he attribute to any other the good or evil that befell. এবং বিবেকানন্দ believed ভালো খারাপ যা কিছু হচ্ছে সকলই তোমারই ইচ্ছা দয়াময়ী। ঠিক, এক্স্যাক্টলি, he always believed যা কিছু হচ্ছে ভালো আর খারাপ, everything was for her. ভালো হলে তখন খুব ভালোবাসছি, খারাপ হলে রাগও দেখাচ্ছি, কিন্তু যাই করছি কার প্রতি করছি? মায়ের প্রতি করছি। Always loyal to her. On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. তো কোনো এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বামীজি নিজের কোনো এক শিষ্যকে দায়িত্বভার দিয়েছে। কিসের দায়িত্বভার দিয়েছে? না, মাতৃ প্রার্থনার দায়িত্বভার দিয়েছে। অর্থাৎ ইমাজিন করে নে এমন ব্যাপার যে হয়তো কোনো একদিন স্বামীজি পুজোয় বসবে, তো স্বামীজি বলছে যে আজকে আমি পুজোয় বসবো না, রাদার আজকে তুই পুজোয় বস। তো যদি নিজের শিষ্যকে পুজোয় বসাতে হয়, সেক্ষেত্রে তাকে মাতৃ প্রার্থনাটা শিখিয়ে দিতে হবে। তো স্বামীজি সেরকমই নিজের কোনো এক শিষ্যকে মাতৃ প্রার্থনা শিখিয়ে দিয়েছে। এবং এই যে প্রার্থনা যেটা স্বামীজি তার শিষ্যকে শিখিয়েছে, এই প্রার্থনা কিন্তু স্বামীজির জীবনেও কিরকম রূপে কাজ করেছে? অ্যাজ আ ভেরিটেবল চার্ম, এক মহামন্ত্র শক্তির মতো কাজ করেছে। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু ইসকন? ইসকন তো গেছো আই গেস। আচ্ছা, ইসকনে গেলে তখন দেখবে ওখানে যারা পণ্ডিতরা থাকে তারা তোমাকে একটা প্রার্থনা শিখিয়ে দেয়। ওরা বলে এটা মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা ওনারা বললে যে আমাদের জীবনে একদম মন্ত্র শক্তির মতো কাজ করবে। সিমিলারলি স্বামীজি নিজের এক শিষ্যকে এক মাতৃ প্রার্থনা শিখিয়ে দেয়, যেই মাতৃ প্রার্থনা তার জীবনেও ভীষণ ভাবে একদম মহামন্ত্র শক্তির মতো কাজ করেছে। And mind, he added suddenly
turning with what was almost fierceness upon the receiver. এবারে স্বামীজি না মাঝে মাঝে একটু ক্ষেপে যেত, এবং ক্ষেপে গিয়ে হঠাৎ করে, মানে প্রার্থনা শিখে দেওয়ার পরেই হঠাৎ করে স্বামীজি ক্ষেপে গিয়ে নিজের শিষ্যকে বলছে, মনে রাখবি, মেক হার লিসেন টু ইউ when you say it. যখন প্রার্থনা বলবি না তখন মাকে বাধ্য করবি রে। কিসে বাধ্য করবি? যাতে মা তোর প্রার্থনা শোনে। None of that cringing to mother. Remember, ওই কাকতি মিনতি করবি না, মিনমিন করে প্রার্থনা করবি না। নিজের ডিসাইপেলকে বলছে যে তুই যখন প্রার্থনা করবি মনে রাখবি এমন ভাবে প্রার্থনা করবি যাতে মা শুনতে বাধ্য হয়। মায়ের সামনে ওই কাকতি মিনতি করবি না। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, as I've already told you, যে স্বামীজি was always into mother কালী, যে সারাক্ষণই মা কালীর জন্য ধ্যানমগ্ন, উঠতে জাগতে সারাক্ষণ স্বামীজি কার কথা ভাবছে? সারাক্ষণ স্বামীজি মায়ের কথা ভাবছে। So every now and then he would break out with some new fragment of description. তো মাঝে মধ্যেই স্বামীজি আর কি ধরো ধ্যানমগ্ন হয়ে আছে, হঠাৎ করে জেগে উঠে বলতো মায়ের কোনো এক গল্প, কোনো একটা বড় গল্প, তার মধ্যে থেকে ছোট ছোট টুকরো নিজের শিষ্যদেরকে বলে শোনাতো, যে শোন রে, মা না, আমার মা এমন, হ্যাঁ রে তুই জানিস আমার মা অমন। তো মাঝে মধ্যেই এভরি নাও অ্যান্ড দেন প্রায়শই স্বামীজি কি করতো না, মায়ের সম্পর্কে ছোটখাটো গল্প নিজের শিষ্যদের বলে থাকতো। কেমন বলতো? হঠাৎ করে কখনো বলে উঠতো, দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং and the left holding the sword. সারাক্ষণ মায়ের কথা ভাবছে, ভাবতে ভাবতে হঠাৎ করে বলে উঠলো, মায়ের দক্ষিণ হস্ত সে যে আশীর্বাদ দেওয়ার জন্য ওঠে রে, আর মায়ের বাম হস্ত সেটা খড়গধারী। মায়ের ডান হস্ত দিয়ে মা দেয় আশীর্বাদ, আর বা হস্ততে ধরে থাকে খড়গ। স্বামীজি আর কি নিজের কল্পনায় কাকে ইমাজিন করছে? নিজের কল্পনায় মাকে, মা কালীকে ইমাজিন করছে। হঠাৎ করে বলে উঠতো, her curse is blessing would be the sudden exclamation that ended a long reverie. As I've already mentioned, the Swamiji was always indulged, সারাক্ষণ মগ্ন থাকতো ধ্যানে, মায়ের ধ্যানে। হঠাৎ করে ধ্যান করতে করতে ধ্যান ভঙ্গ হয়ে বলে উঠতো, হ্যাঁ রে, মায়ের অভিশাপ যে মায়ের আশীর্বাদ, মায়ের অভিশাপ তো মায়ের আশীর্বাদ রে, হঠাৎ করে বলে উঠতো। সো সারাক্ষণই মায়ের উপরে বা মায়ের কথাই ভাবছে। Or becoming half lyric in the intensity of his feeling. কখনো মায়ের কথা ভাবতে ভাবতে স্বামীজি গানের ছন্দে বলে উঠতো, deep in the heart of hearts of her own flashes the blood red knife of Kali. Worshippers of the mother are they from their birth in her incarnation of the soul. স্বামীজি গানের ছলে বলে উঠতো, মনের গভীরে হৃদয় মাঝে মায়ের রক্তবর্ণ ছুরি, মনের গভীরে হৃদয় মাঝে মায়ের রক্তবর্ণ ছুরি, শক্তির অবতার মা আমাদের সুরে, শক্তির অবতার মা আমাদের সুরে, মা কালীর বন্দনা করি, মা কালীর বন্দনা করি। আজকে আমাদের এত অবধি থাকবে, নেক্সট দিন আমরা পরের পার্ট আবার শুরু করব। থ্যাংক ইউ।